প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। আগামীকাল শপথ, আজ মুখ্যমন্ত্রীর নাম বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ ঠাসা কর্মসূচি রয়েছে তার, গুরুত্বপূর্ণ একের পর এক বৈঠক করবেন, সাংগঠনিক বৈঠক করবেন, তারপর বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী ঠিক করতে কলকাতায় এসে পৌঁছেছেন অমিত শাহ। আগামীকাল শপথ, আজ মুখ্যমন্ত্রীর নাম। মুখ্যমন্ত্রী ঠিক করতে কলকাতায় অমিত শাহ। শাহী বৈঠকে শ্রমিক, শুভেন্দু, সুকান্তরা আর কারা কারা উপস্থিত আজকের ওই বৈঠকে, অর্থাৎ সাংগঠনিক বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা, কি কি গুরুত্বপূর্ণ বার্তা থাকবে জানার চেষ্টা করব। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, রাজারহাটের পাঁচতারা হোটেলে চলছে প্রথম পর্যায়ের সাংগঠনিক বৈঠক, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে অবশ্যই রাজ্য বিজেপির বঙ্গজয়ের কাণ্ডারি শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন। অন্যতম আর এক নেতৃত্ব রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও উপস্থিত রয়েছেন। তার সঙ্গে সাংগঠনিক একাধিক পদপ্রার্থী পদাধিকারী যারা, অমিতাভ চক্রবর্তী থেকে আরম্ভ করে রাজ্যের সাধারণ সম্পাদকের মধ্যে একাধিক নাম, সেগুলিও আজকের বৈঠকে উপস্থিত রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব মোহন চরণ মাঝি তিনিও উপস্থিত রয়েছেন। নীতিন নবীন, জেপি নাড্ডা সহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে এই মুহূর্তে বৈঠক চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে প্রথম পর্যায়ের এই বৈঠকে মূলত আগামী দিনে রাজ্যে বিজেপির সরকার পরিচালনার ক্ষেত্রে কি কি নীতি নির্ধারিত হবে সে বিষয়ে আলোচনা হবে বলেই বিজেপির সূত্রে খবর। এবং তার সঙ্গে আজকে অমিত শাহের কলকাতা বিমানবন্দরে নামার পর গ্র্যান্ড সেলিব্রেশন বা সংবর্ধনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য যারা বিজেপির কর্মী সমর্থক, তাদের যে উচ্ছ্বাস ঢাক ঢোল নিয়ে, সেটাও চোখে পড়ার মতো। এবং তার পাশাপাশি আমরা জানি দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ তিনি আজও বঙ্গ সফর শুরুর প্রথম পর্যায়ে বঙ্গ সফর শুরুই করেছেন দক্ষিণেশ্বর মন্দির দিয়ে। এবং দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের মন্দিরের আদলে তৈরি হয়েছিল বিজেপির নির্বাচনী প্রচার বা এতৎ সময়ে বিজেপির সর্ববৃহৎ নির্বাচনী প্রচার ব্রিগেড সমাবেশের মঞ্চ। সেই দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের কাছে পুজো দিয়েই আবারও বঙ্গজয়ের পর স্বরাষ্ট্রমন্ত্রী তার আগমন এবং তার বঙ্গ সফর শুরু করা। তবে আজকের দ্বিতীয় বৈঠক, সেই বৈঠকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ, যে প্রশ্নের উত্তর এই মুহূর্তে জানতে সবচেয়ে বেশি মরিয়া রাজনৈতিক মহলের সঙ্গে সঙ্গে গোটা রাজ্যবাসী, গোটা দেশবাসী, আগামী দিনে বঙ্গে সরকারে আসার পর বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব কার কাঁধে যাবে, সেই প্রশ্নের উত্তর মিলতে পারে আজ বলেই বিজেপির সূত্রে খবর। তার সঙ্গে অবশ্যই অন্যান্য মন্ত্রিসভার পদে কারা থাকছেন, বিধানসভায় স্পিকার পদেই বা কে থাকছেন এবং অন্যান্য দপ্তরের মন্ত্রীর দায়িত্বে কে থাকছেন, সেই সমস্ত বিষয়ে হয়ে যাবে আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাবাস শুভেন্দু, জোড়া জয়, জায়ান্ট কিলার শুভেন্দু। বিমানবন্দরে শুভেন্দু অধিকারীকে শাহী সাবাস। ভবানীপুরে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে হারিয়ে বাজিমাত। নন্দীগ্রামের হ্যাট্রিকেও চওড়া হাসি শুভেন্দু। সুস্মিতা রয়েছে, কি ছবি ধরা পড়লো সুস্মিতা? দেখো, শুভেন্দু অধিকারী বিজেপির এবারের নির্বাচনে অবশ্যই জায়েন্ট কিলার। তার কারণ 2021-এর নির্বাচনে যদি দেখা যায়, বিজেপির তরফ থেকে প্রার্থী নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী তিনি 2021-এ দাঁড়িয়েও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়েছেন। এবং এবার সরকারের পালা বদলের ক্ষেত্রে ভবানীপুর কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দ্বিতীয়বারের জন্য হারিয়েছেন শুভেন্দু অধিকারী। সুতরাং শুভেন্দু অধিকারী যে এবারে বিজেপির ক্ষেত্রে বঙ্গ এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আলাদা গুরুত্ব পাচ্ছে শুভেন্দু অধিকারী নামটা, সেটা বলার অপেক্ষা রাখেন। এবং উল্লেখযোগ্য, নন্দীগ্রামে তিনি হ্যাট্রিক করেছেন। তার কারণ 2016, 2021 এবং 2026 তিনবার নন্দীগ্রামে বিধায়ক পদে শুভেন্দু অধিকারী তিনি জয়লাভ করেছেন। মার্জিনটাও খুব কম নয়। তার পাশাপাশি ভবানীপুর কেন্দ্র, যে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন, পাশাপাশি তার প্রতিপক্ষ যিনি ছিলেন, একেবারে হেভি ওয়েট ছিলেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও বারবার বলেছেন তিনি ভবানীপুরের মেয়ে। তবে ভবানীপুরের মেয়েকে হারিয়ে শুভেন্দু অধিকারীর জয়লাভ বিজেপির
বিজেপির কাছে যেমন চমকপ্রদ, তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি যে বঙ্গ বিজেপির ক্ষেত্রে বা কেন্দ্রীয় নেতাদের ক্ষেত্রে অনেকখানি তার পয়েন্ট বাড়িয়ে ফেলেছেন সে কথা বলার অপেক্ষা রাখে না। সুতরাং শুভেন্দু অধিকারী তিনি যে জায়েন্ট কিলার হয়ে উঠেছেন সেটাও অন্তত রাজনৈতিক মহলে স্পষ্ট। তার কারণ যদি রাজ্য ছাড়িয়ে দেশের রাজনীতির দিকেও তাকানো যায় তাহলে বিরোধী দলনেতা হিসেবে কিংবা কোনো জনপ্রতিনিধি হিসেবে শুভেন্দু অধিকারী বোধহয় সেই নাম যিনি পরপর দুবার মুখ্যমন্ত্রী বা আসীন মুখ্যমন্ত্রীকে হারিয়ে তবে জয়লাভ করেছেন এবং জয়ের মার্জিন প্রথমবার 1956, দ্বিতীয়বার অর্থাৎ 26-এর নির্বাচনে 15,000-এর বেশি ভোট। সবটা মিলিয়েই বঙ্গ বিজেপির কাছে এবারে লাখ টাকার প্রশ্ন বা দেশবাসীর কাছে লাখ টাকার প্রশ্ন আগামী দিনে মুখ্যমন্ত্রী মুখ কে হতে চলেছেন। এবং এয়ারপোর্টের যে ছবি, কলকাতা বিমানবন্দরের যে ছবি, অমিত শাহের নামা বিমান থেকে এবং তারপর শুভেন্দু অধিকারী তাকে স্বাগত জানাচ্ছেন এবং শুভেন্দু অধিকারীর পিঠ চাপড়ে অমিত শাহ যেভাবে তাকে বাহবা দিলেন অন্তত ছবিতে সেটা স্পষ্ট ধরা পড়েছে। অমিত শাহের বডি ল্যাঙ্গুয়েজ এবং শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ সবটা মিলিয়েই কোথাও গিয়ে যেন স্পষ্ট হয়ে যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা সেটা আগেও যেমন ছিল সেটা আবারও বহুগুণ বেড়ে গেল। সুতরাং আগামী দিনে যে নাম সবচেয়ে বেশি প্রচারে এসেছে সংবাদের শিরোনামে গত 3 দিন ধরে বাংলার মুখ্যমন্ত্রী পদে কে আসতে পারেন তাতে জয়ের কাণ্ডারি শুভেন্দু অধিকারী তাকে বিমানবন্দরেই অমিত শাহ সাবাসী জানালেন। পরপর দুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। 21-এ নন্দীগ্রামে আর এবার ভবানীপুর বিজেপির জায়ান্ট কিলার। शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়। তৃণমূলের তাবড়ো নেতারা হেরে গেলেন, হারলেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। 21-এর নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুর। পরপর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী। 26-এর ভোটে 2টি আসনে দাঁড়ান শুভেন্দু অধিকারী, ভবানীপুর ও নন্দীগ্রাম। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নেবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে। এর মধ্যে সবার নজর ছিল ভবানীপুরে, কারণ এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বিরোধী দলনেতা। এই লড়াইয়ে মমতাকে হারিয়ে দিলেন শুভেন্দু। 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তাকে 15,105 ভোটের মার্জিনে হারালেন শুভেন্দু।
এবার সবার নজর ছিল ভবানীপুরে, ঠিক যেমন 21-এ ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানেও দেখা গিয়েছিল মমতা শুভেন্দুর লড়াই। সেই লড়াইয়েও জেতেন শুভেন্দু। রাজ্য জুড়ে তৃণমূল ঝড় তোলে, কিন্তু নন্দীগ্রামে মমতা হেরে যান। 1956 ভোটে মমতাকে হারান শুভেন্দু। এবারেও নন্দীগ্রামে তিনি পদ্ম ফুটিয়েছেন। 9665 ভোটে হারিয়েছেন তৃণমূলের পবিত্র করকে। 2016 সাল থেকে পরপর 3বার নন্দীগ্রামে জয় শুভেন্দু। প্রথমবার হারিয়েছেন নিজের গড়ে, দ্বিতীয়বার হারালেন প্রতিপক্ষের ঘরে। পরপর 2বার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী, বিজেপির জায়েন্ট কিলার। নিউজ 18 বাংলা।